কিছু অ্যালফাবেটস আছে যে অ্যালফাবেটসগুলি দিয়েই প্রিপোজিশন গঠিত হবে। প্রিপোজিশন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবজেক্টকে প্রিপোজিশন দ্বারাই শুরু করি। যেমন দেখো যে সে আমার কাছে আসে, তাহলে হি কামস টু মি, সে আমার কাছে আসে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি প্রায় মালদা যেতে চলেছি, আই অ্যাম অ্যাবাউট টু গো টু মালদা, আমি প্রায় মালদা যেতে চলেছি। তাহলে দেখো এই যে বাক্যগুলি, এই বাক্যগুলি ভার্বের পরে অবজেক্ট যে বসেছে, এই অবজেক্টগুলি কিন্তু প্রিপোজিশন গ্রহণ করেছে। তাহলে অবজেক্ট প্রিপোজিশন, এগুলি যে অবজেক্টগুলি বসলো, অবজেক্টগুলো প্রিপোজিশন গ্রহণ করে অবজেক্ট গঠিত হয়েছে। তাহলে কি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট গঠিত হচ্ছে প্রিপোজিশন দ্বারা, তাই তো? তাহলে প্রিপোজিশন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাহলে আমরা কিছু ইন্ট্রোডাকশন নেব, ধারণা নেব প্রিপোজিশনের ব্যাপারে, এবং কি 30টা প্রিপোজিশন আছে। এই 30টা প্রিপোজিশনই আমরা বাক্য গঠনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মোস্ট 30টা প্রিপোজিশন, খুবই গুরুত্বপূর্ণ 30টা প্রিপোজিশন আমরা শিখব, এবং এগুলো বাক্য গঠনে প্রায় ব্যবহার হয়ে থাকে। তাহলে দেখো যে কাইন্ডস অফ প্রিপোজিশনের প্রকারভেদ। প্রিপোজিশনের প্রকারভেদ কটা আছে? প্রিপোজিশন 6 ধরনের প্রিপোজিশন আমরা পাই। তাহলে দেখো কাইন্ডস অফ প্রিপোজিশন, দেখো যে কাইন্ডস অফ প্রিপোজিশনের প্রকারভেদ। প্রিপোজিশনকে আমরা 6 ধরনের প্রিপোজিশন পাবো। এগুলো শুধুমাত্র ইন্ট্রোডাকশন নিয়ে থাকো, কারণ এগুলো আমরা বাক্য গঠনের ক্ষেত্রে তখন দেখব যে সিম্পল প্রিপোজিশন কোনটা, ডাবল প্রিপোজিশন কোনটা। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড 30 প্রিপোজিশনস। 30টা প্রিপোজিশনস আমাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দেখো যে নাম্বার ওয়ান সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কাকে বলে? সিম্পল প্রিপোজিশন হচ্ছে যে সিম্পল, সাধারণ, সহজ সরল সাধারণ প্রিপোজিশনগুলি, যে প্রিপোজিশনগুলি এক কথায় প্রকাশ করা হয় সেগুলিকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। তাহলে দেখো যে অ্যাট সিম্পল প্রিপোজিশন, তারপরে ইন সিম্পল প্রিপোজিশন, অফ সিম্পল প্রিপোজিশন, ফর সিম্পল প্রিপোজিশন, ইটিসি দিয়ে দিলাম, আরও আছে ইটিসি দিয়ে দিলাম। তারপরে দেখো যে ডাবল প্রিপোজিশন কাকে বলে? ডাবল শব্দটার অর্থ কি? ডাবল মানেই হচ্ছে দ্বিগুণ। তাহলে দুইটি প্রিপোজিশন নিয়ে একটি প্রিপোজিশন গঠিত হবে, তাকে ডাবল প্রিপোজিশন বলে। এবার তাহলে ডাবল প্রিপোজিশন কোনগুলো? ডাবল প্রিপোজিশন দেখো যে দুইটি প্রিপোজিশন, ইন, টু, আউট অফ, তারপরে আপ, ওয়ান। এবার হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে? কম্পাউন্ড প্রিপোজিশন যেসব প্রিপোজিশন, কম্পাউন্ড মানে কি? সংযোজক। তাহলে দুই বা ততোধিক প্রিপোজিশন মিলিয়ে একটি প্রিপোজিশন গঠিত হবে, সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো? কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে দুই বা ততোধিক প্রিপোজিশন মিলিয়ে একটি প্রিপোজিশন গঠিত হবে, সেগুলিকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। তাহলে কম্পাউন্ড প্রিপোজিশনগুলো কোনগুলো? দেখো যে কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে বিফোর, আফটার, এএফ আফটার, তারপরে দেখো যে বি ওয়ান্ড, আরও আছে, আমরা সেগুলো পরে শিখব। দেখো ইটিসি দিয়ে দিলাম। তাহলে এগুলি হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তারপরে দেখো যে ফ্রেজ প্রিপোজিশন কাকে বলে? ফ্রেজ মানে হচ্ছে কি? কয়েকটি শব্দের সমষ্টি যেটি একটি অংশ হিসেবে কাজ করে বাক্যে, সেগুলিকেই তো ফ্রেজ বলে। তাহলে ফ্রেজ প্রিপোজিশনও ওই রকমই, যে কয়েকটি প্রিপোজিশন নিয়ে গঠিত থাকবে প্রিপোজিশনটা, সেগুলিকে আমরা বলি ফ্রেজ প্রিপোজিশন। তাহলে 4 নম্বর হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন কোনগুলো? ফ্রেজ প্রিপোজিশন দেখো যে ইন ফ্রন্ট অফ, ইন স্টেড অফ, তারপরে STEAD, ইন স্টেড অফ, তারপরে ইন ফ্রন্ট অফ, ইন স্টেড অফ, তারপরে ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, এগুলি হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। আরও যদি লিখি যে বিকজ, CAUSE,
বিকজ অফ। তারপরে যদি বলি যে অ্যাজ ফর, এগুলি হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এবার দেখো যে পার্টিসিপল প্রিপোজিশন কাকে বলে। পার্টিসিপল প্রিপোজিশন যেটা হচ্ছে যে পার্টিসিপল ভার্ব আইএনজি, ভার্ব 3, ভার্ব আইএনজি প্রেজেন্ট, ভার্ব 3 পাস্ট এবং পারফেক্ট আছে হ্যাভিং প্লাস ভার্ব 3। তাহলে ভার্ব আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের পিপি যেটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল নাম্বার 5 হলো। এবার হচ্ছে নাম্বার 6 ডিসগুইজ প্রিপোজিশন। ডিসগুইজ প্রিপোজিশন কি? ছদ্মবেশী প্রিপোজিশন। ডিসগুইজ প্রিপোজিশন হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশন। এটা হচ্ছে 6 নম্বর প্রিপোজিশন। ডিসগুইজ প্রিপোজিশন হচ্ছে কি? ডিসগুইজ প্রিপোজিশন হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশনগুলো। যেমন ধরো যে অফ ক্লক, CLOCK, অফ ক্লককে আমরা সংক্ষেপে কিভাবে লিখি? অফ ক্লককে আমরা সংক্ষেপে লিখি এই যে ও ক্লক, সংক্ষেপে CLOCK, ও ক্লক লিখি। তারপরে ওয়ান্স কথাটা আমরা এর মধ্যে ইন আছে কিন্তু এটা লিখি না। যেমন দেখো যে সে আমার কাছে সপ্তাহে একবার আসে, তাহলে বা আমরা সপ্তাহে একবার দেখা করি, উই মিট ওয়ান্স এ উইক। এখানে এ উইক মানে দেখো যে এখানে ইন এ উইক সেটা বুঝিয়ে দিচ্ছি ওয়ান্স দিয়ে। এগুলি হচ্ছে ডিসগুইজ প্রিপোজিশন। আবার দেখো, আবার যদি বলি যে ডিসগুইজ প্রিপোজিশন আরও আছে, সো এগুলি আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন, শুধু একটু ধারণা রাখবো। এবার দেখো যে মেন জিনিসটা হচ্ছে যে এ থেকে নিয়ে যে পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে, অ্যালফাবেটগুলো রয়েছে, সেই অ্যালফাবেটগুলোর মধ্যে থেকে কিছু কিছু অ্যালফাবেট দিয়ে প্রিপোজিশান আছে 30টি প্রিপোজিশান। সেই প্রিপোজিশানগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এইগুলি হচ্ছে বাক্যে ব্যবহার, আর আমরা এই প্রিপোজিশানগুলো দিয়েই বাক্য গঠন করি। তাহলে দেখো প্রিপোজিশানগুলি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটাই। দেখো এ বি এর মধ্যে থেকে কোন অ্যালফাবেট দিয়ে আমরা, মানে যে এখানে কিছু অ্যালফাবেটস আছে, যে অ্যালফাবেটসগুলি দিয়েই প্রিপোজিশান গঠিত হবে। সর্বপ্রথম দেখো যে এ দিয়ে প্রিপোজিশান গঠিত হয়। কতগুলি প্রিপোজিশান এর দিয়ে গঠিত হবে? এ দিয়ে কিছু প্রিপোজিশান আছে যেগুলো হচ্ছে, দেখো যে এ দিয়ে অ্যাট, এ দিয়ে অ্যাবাউট, তারপরে অলমোস্ট, এগেন AGAINST, এগেনস্ট, অ্যামং, তারপরে অ্যাক্রস, তারপরে আফটার, এগেনস্ট, আফটার, অ্যাবাউট, অ্যামং, অ্যাক্রস, অলমোস্ট। ওকে, তো অলমোস্ট অ্যাডভার্বে চলে গেল। সো এইগুলি হচ্ছে এ দিয়ে প্রিপোজিশান, এগুলোই কিন্তু ব্যবহার হয় প্রিপোজিশান হিসেবে। তারপরে যদি বি দিয়ে, এবার দেখো বি দিয়ে আছে না প্রিপোজিশান বি, তাহলে এ দিয়ে আছে, বি দিয়েও আছে, তারপরে সি দিয়ে তো নাই, ডি দিয়ে আছে, তারপরে এফ দিয়ে আছে, তারপরে আই দিয়ে আছে, জে দিয়ে নেই, কে দিয়েও নেই, এল দিয়েও নেই, এম দিয়ে নেই, তারপরে ও দিয়ে আছে, তারপরে এস দিয়ে আছে, টি দিয়ে আছে, ইউ দিয়ে আছে, উইথ যেমন ইউ দিয়ে আছে, আর নেই। দেখো বি দিয়ে, দেখো এবার বি দিয়ে তাহলে কি কি আছে? বি দিয়ে বাই আছে, বি ওয়ান্ড আছে, বি ফোর আছে, তারপরে বি সাইড আছে, তারপরে বি সাইড অথবা বি সাইডসও আছে, বিফোর, বিয়ন্ড, বাই আছে, বাই তো দিয়েছি, বি লং আছে অধীনে বোঝাতে। এখানে আরও বসবে এ দিয়ে, যেমন অ্যালং আছে, অ্যালং। তারপরে এখানে দেখো বি দিয়ে বিটুইন আছে। ওকে, সো ইটিসি।
আরও আছে হয়তো যদি দেখি তো, কিন্তু এগুলি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়। বিয়ন্ড, বিফোর, বিসাইড, বিলং, বিটুইন। ওকে, তারপরে ডি দিয়ে আছে, ডি দিয়ে দেখো, ডি দিয়ে আছে কি, ডি দিয়ে ডন, যেমন DAWN, ডাউন, নিচু বোঝাতে। তারপরে আই দিয়ে কি কি আছে দেখো, আই দিয়ে হবে যে, আই দিয়ে ইন, প্রথমে ইন দেখো, ইনসাইড হবে, ইন ইন ইনসাইড আছে। তারপরে ইন টু আছে, ইনসাইড, ইন টু, ইন আছে আই দিয়ে। তারপরে ও দিয়ে, তারপরে দেখো যে ও দিয়ে, ও দিয়ে কি কি আছে, ও দিয়ে দেখো প্রথমেই ও দিয়ে ওভার পাচ্ছি, তারপরে ওয়ান আছে, ওয়ান, ওভার, তারপরে ওয়ান পেলাম, ওভার পেলাম ও দিয়ে। তারপরে চলে আসি, আর পি দিয়ে তো নেই, এস দিয়ে, এস দিয়ে আছে, এস দিয়েও পাবো আমরা, এস দিয়েও আছে প্রিপোজিশন। আরও দেখো যে এস দিয়ে কি আছে, এস দিয়ে, এস দিয়ে প্রিপোজিশন নেই, এস দিয়ে সিন্স আছে। এফ দিয়েও আছে, আমি এফ দিয়ে এড়িয়ে চলে গেছি, দেখো এফ দিয়েও প্রিপোজিশন আছে। এফ দিয়ে কি কি প্রিপোজিশন আছে, এফ দিয়ে, এফ দিয়ে হচ্ছে, যাই হোক লাল কালিকে লিখছি, ফোর আছে। তারপরে ও দিয়ে আছে আরও অফ, অফ, অফ। এফ দিয়ে এই যে ও দিয়ে আছে, অফ আছে, অফ আছে, ওভার আছে, ওয়ান আছে প্রিপোজিশন। তারপরে এফ দিয়ে ফোর আছে। তারপরে টি দিয়ে, টি দিয়ে দেখো যে টি দিয়ে তো আছে অনেক প্রিপোজিশন আছে, টি দিয়ে, টি দিয়ে টু আছে, টু, টি দিয়ে টু আছে, টু ওয়ার্ডস, টু আছে, টু ওয়ার্ডস আছে প্রিপোজিশন। ইউ দিয়ে আছে, ইউ দিয়ে কি আছে দেখো, আপ আছে, আপ, ওয়ান আছে, আপ আছে, আপন আছে। ডাব্লু দিয়ে দেখো, ডাব্লু দিয়ে দেখো, ইউ দিয়ে তো দেখলাম, এবার ডাব্লু দিয়ে দেখো উইথ আছে, উইথ। তারপরে উইদিন আছে, WITHIN, উইদিন। তারপরে উইদাউট আছে, উইদিন, উইথ, উইদাউট আছে। তারপরে এই হলো প্রিপোজিশন, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই যে 30টা প্রিপোজিশন, এই যে এই প্রিপোজিশনগুলো আছে, এই প্রিপোজিশনগুলোর পরে কোনো নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ বসিয়ে আমরা প্রিপোজিশন অবজেক্ট গঠন করতে পারি। প্রিপোজিশন হচ্ছে সাবজেক্ট এজেন্ট অ্যান্ড অবজেক্ট এজেন্ট, এর ক্ষেত্রে প্রিপোজিশন ইউজ হয় এবং অ্যাডভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন বসে বাক্যে। তাহলে এই যে কয়েকটি প্রিপোজিশন পেলাম, 30 প্রিপোজিশনস, এই 30 প্রিপোজিশনস উইল লার্ন স্টেপ বাই স্টেপ and we will learn to use the prepositions in sentences। এবং এই যে প্রিপোজিশনসগুলি আমরা বাক্যে ব্যবহার করতে শিখব এবং কোন অর্থে কোন প্রিপোজিশনগুলি ব্যবহার হবে, সো আমরা শিখব স্টেপ বাই স্টেপ। ইফ ইউ লাইক দ্য ভিডিও, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্লিজ সিলেক্ট অল নোটিফিকেশন। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেইন অ্যান্ড কিপ ওয়েল, ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।